বর্তমান পৃথিবীর যে অবস্থা, আমেরিকায় দাবানল চলতেছে কেন জানেন? সারা দুনিয়ার ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। আওয়াজ করে বলেন কয় কোটি? 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নেই। আমার অনেক মা বোন মাহফিল শুনতে এসেছে। মা বোনদের বসার জায়গা সুন্দর আছে তো? আমি দেখে আসছি আপনারা আর কয়জন? মা বোনদের ওইখানে এত পরিমাণ মা বোন আসছে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সামনের দিনে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি রাজি আছেন? জালেমদের পতনের পরে এটা আমরা বুঝেছি, সব দেখা শেষ হয়ে গেছে। জালেমরা পালায় যাওয়ার সময় খাবার খেয়ে যেতে পারে নাই, মানুষ নিশ্চিতভাবে বুঝে নিয়েছে জালেমদের পতন, মাজলুমদের বিজয়। এই বিজয় কোরআনের পক্ষের বিজয়, কেউ আটকা দিতে পারে নাই, পারে নাই, পারে না। এবার একটু আমি আপনাদেরকে বলি, যে সুন্দর একটা তাকবীর দিচ্ছেন, কে দিচ্ছেন দেখি? মাশাআল্লাহ। বসেন, একেবারে ইয়ং মানুষ না? উনি তাকবীর দিয়ে বলছে আল কোরআনের আলো নাকি পার্লামেন্টে জ্বালাবে। মুসলমান এখনো যদি না বুঝেন, সামনের দিন ভয়াবহ আযাবের দিন আসতেছে, ঠিক কিনা বলেন? সাগরদারির এক মাহফিলে আজ থেকে 8 বছর আগে ঠান্ডা জনিত মহামারীর কথা আমি বলেছিলাম, 8 বছর আগে। আজকের আপনাদের এই মাহফিলে ভাঙা কণ্ঠে, অসুস্থ শরীর নিয়ে 2025-এ আমি পরিষ্কার বলতে চাই, কোরআনুল কারীমের সূরা তাওবার 126 নং আয়াত, নবীজির হাদিসগুলো পরিষ্কার বলে দিচ্ছে আগামীর পৃথিবীর নেতৃত্ব মুসলমানরা দিবে। যেই দেশ পিছায় যাবে ওই দেশ অনেক বেশি আযাবের সম্মুখীন হবে, ঠিক কিনা বলে? সবাই তো ঠিকটা জোরে বলতে পারলেন না, জোরে একটু হিম্মত নিয়ে বলেন তো ঠিক কিনা। এবার দেখি পিছন দিক থেকে একজন তাকবীর দিবেন, দেখি একজন নাই? উনি 16 বছরের জালেমদের জুলুমের শিকার হতে হতে দুর্বল হয়ে গেছে। এবার একজন দিবেন যিনি দুর্বল হন নাই, পিছনের দিক থেকে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যিনি দিছেন স্বপ্ন অনেক বড়, বয়সে আমার ডাবল বয়স, কিন্তু স্বপ্ন বড়। উনি চান যে এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যায়, ঠিক কিনা বলে? তাহলে বছরের শাস্তি আসে কয়বার? মাশাআল্লাহ, এত সুন্দর মুখস্থ হয়েছে আপনাদের, জোরে কম কয়বার? এইবার শুনেন, আমার দেশে কি কি আযাব আসার সম্ভাবনা আছে। আল্লাহর নবী বললেন, বাদিরু বিল আমালিস সিত্তা, ক্ষমতার রদ বদলের পরে 6টা বিষয় লক্ষ্য রাখবে। আওয়াজ করে বলেন কয় বিষয়? এই ওয়াজ যশোরে আমি কোনোদিন করিনি, কেশবপুর, সাতক্ষীরা, মনিরামপুর, সাগরদারি কোথাও করা হয়নি। আজকে আপনাদেরকে 6টা একবারে মুখস্থ করাই দিব। যদি 6টার পরে আমি মারা যাই, তাইলে এই জমিনে দিন কায়েমের জন্য সচেষ্ট কর্মী আপনারা হবেন তো ইনশাআল্লাহ। 1 নাম্বার,
আল্লাহ নবী বলেন ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় চলে যায় জুলুম নির্যাতন বেড়ে যাবে। ওমা ঠিক কি এরকম? ঠিক কি এরকম? এটা আমার কথা বলতেছিলাম, নবীজির হাদিস বলতেছি। যদি আপনার কলিজার ভিতরে ধরে যায়, আপনি কলিজারে এখনই বোঝান যে কলিজা ঠিক হয়ে যাবে। আরো আসতে কর। নির্বোধ যদি ক্ষমতায় চলে যায় বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমারাতুস সুফাহা, নির্বোধদের ক্ষমতার চেয়ে মৃত্যু কামনা করছেন। আল্লাহ আপনি আমারে উঠায় নেন, নির্বোধদের ক্ষমতা দেখান না। আলেমদেরকে বলি, ইসলাম পন্থীদেরকে বলি, যদি নির্বোধরা আবার ক্ষমতায় আসে, জালেমরা যদি আবার ক্ষমতায় আসে, টুপি পরবেন তো পরে, মাথা থাকলে তো টুপি পরবেন, মাথায় থাকবে না টুপি পরবেন কেমনে? ঠিক কিনা বলে? কথা কি বুঝে আসতেছে? তাহলে কয়টা শাস্তি আসবে? 6টার প্রথমটাই যদি এখন ভালো করে ঠিকঠাক না করেন, কষ্ট হয়ে গেছে নাকি আপনাদের? না না না, মনে হয় কষ্ট হয়ে গেছে। কষ্ট হয়ে গেছে? যে সময় কষ্ট হবে আমার একটু ছুটি দিয়ে দিবে। তাহলে 1 নাম্বার, অনেক রাত পর্যন্ত চলবে, কি বলে? কিন্তু আমার দিলটা আজকে আর চলতেছে। তারপরেও মাশাআল্লাহ আপনারা আমারে বড় মহব্বত করেন, আমি জানি। মাশাআল্লাহ, আল্লাহ তুমি সব পারো। এই জমিনে 5ই আগস্ট আল্লাহ তুমি দেখাইছো। আল্লাহ এই জমিনে তুমি পারো কালেমার রাজকে আল্লাহ তুমি উদ্দিন করি। আমাদের প্রিয় আল্লামা চলে গেছেন। 1টা বছর যদি থাকতো, সুখের দিনটা তিনি দেখে যেতে পারতেন। ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। ইমারাতুস সুফাহা, নির্বোধরা যদি ক্ষমতায় আসে, আবার যদি জালেমরা ক্ষমতায় বসে, মাথা থাকবে না, টুপি পরবেন কেমনে? যদি নিজের ঈমান বাঁচাতে চান, সব দলকে বলবো কোরআনের দিকে আসে। আগামী দিনে কোরআনকে যিনি বিজয়ী করবেন তিনি কে? 1 নাম্বারটা গেছে। মা বোনদেরকে বলি, আপনাদেরও কিন্তু সেই ওয়াজ। মা বোনরা যদি কোরআনের দিকে না আসে, এই দেশে পরিবর্তন কি সম্ভব? লা ইউফলাহ কওমুন ওয়াল্লাউ আমরুহুম ইমরাআ, ওই জাতি সফল হবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। ওমাই তো কয় না কিছু, এটা নবীজির হাদিস। হাদিসটা বলে পরিষ্কার আমরা বোঝাই, আমাদের দেশে যারাই নেতৃত্ব দিয়েছে তাদের কিন্তু সন্তানাদি আছে না? আমরা পুরুষদের নেতৃত্ব কামনা করছি, এমন নেতৃত্ব কামনা করছি যেই নেতৃত্বে নেতার দুর্নীতি চলবে না, কর্মীর চাঁদাবাজি জনগণ মানবে না। ঠিক নেই? এরপরে 2 নাম্বারটা আসে, নবীজির কথা থেকে যাই, তাইলে আর ঝগড়া বিবাদ হবে না। বলবে যে হুজুর তো নবীজির কথা বলছে, তাইলে অনেকে আবার মনের ভিতরে কষ্ট নিয়ে নিবে যে হুজুর এগুলো কইল কি। 2 নম্বরে আল্লাহ নবী বলেন, আচ্ছা এই ওয়াজটাকে আপনারা শুনছেন? আজকে একটু দিল দিয়ে শুনুন। ছোট মাওলানা কই যান? ফিলিস্তিন। মাশাআল্লাহ, কোনে যাচ্ছেন? কোনে যাচ্ছেন? এই ওয়াজের পরে আপনার চোখে ঘুম চলে এসেছে? বসেন। আর যদি বেশি বেগতিক হয় তাহলে যাইতে পারেন।
এবার আপনারা কি আমার সাথে সবাই আছেন ইনশাআল্লাহ? তাহলে বলেন আযাব আসবে কয়টা? এক নাম্বারটা কি? এখন সুন্দর না না নির্বোধরা ক্ষমতায় আসতো। নির্বোধ বুঝেন? তাদের বুদ্ধি টুদ্ধি নাই। নির্বোধরা ক্ষমতায় যদি আসে, টুপি পরবেন তো দূরে থাক, মাথায় থাকবে না। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন কাসরাতুস শার, অধিক পরিমাণে আবার শক্ত লাগায় দিবে। বিগত দিনে রাজাকার বলে বলে আলেমদেরকে যারা দাবা রেখেছে, আবার যদি কোন নির্বোধ ক্ষমতা আসে, নতুন করে রাজাকার ট্রাম নিয়ে খেলবে, ঠিক কিনা বলে? অলরেডি আরে না, একটু নতুন করে আপনি চিন্তা করেন। রাজাকার বলেন না, আমাদেরকে যে রাজাকার বলে, আমরা তো সেই দিনই পোলাবো। তো নবীজির হাদিসের এই শব্দের ব্যাখ্যা আপনি কেমনে করবেন? কাসরাতুস শার মানে কি? নানা শব্দ দিয়ে আবার নতুন করে জুলুম করা হবে, অন্যায় অবিচার করা হবে। বাংলার জনগণ 5 আগস্টের পরে নতুন কোন জালেমের অত্যাচার মেনে নিবে না, ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা গেছে? একজন কইছে 3 নাম্বার। 2 নাম্বারটা গেছে। 1 নাম্বারটা বলেন তো কি? আর 2 নাম্বার? আরে না, 2 নাম্বার হচ্ছে অধিক পরিমাণে শর্ত সারায়েত দিয়ে নতুন করে জুলুম করা শুরু হবে, ঠিক কিনা বলে? শুরু হবে। এবার 3 নাম্বারটা শুনেন নবীজির হাদিস, কি আযাব আসতেছে যদি না শুধরান। আর যদি শুধরে যান, এই দেশটা সবচেয়ে উন্নত দেশ হবে ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন বিয়াউল হুকমানি, টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। আমার ঠিক তো কেউ কয় না। বিচারপতি মানিককার দিকে তাকায় দেখেন, মানিককারে যখন ধরছে গামছা দিয়ে টান মারছে গলার মধ্যে, জিগে তুই মানিককা না? তখন মানিককা টানের চোটে কয়, হ্যাঁ আমি মানিককা, আমি অসুস্থ, দেখেন বুকের মধ্যে কি হয়েছে দেখে না। তখন বলতেছে কিরে, তুই তো সেদিন টকশোর ভিতরে তোর যে আওয়াজ ছিল এখন তো আওয়াজ কমে গেছে। বলছে না, আমি পরে মাফ চেয়ে নিছি। তারে যে কলা পাতার ভিতরে শোয়াইছে, বিশ্বাস করেন আমার মায়া লাগছে। আল্লাহ, একটা অসহায় মানুষ এইরকম কলা পাতার ভিতরে শোয়াতে পারে, কিন্তু তার তো মায়া লাগে না। এই বিচারপতি মানিকের যে ছবি সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সমস্ত জায়গায় এই ছবিটা টানায় দেওয়া দরকার। মাথাটাকে ব্লার করে দিয়ে যাতে ছবির গুণা না হয়। কলা পাতার ভিতরে কিছু একটা যে শুয়ে আছে, সবচেয়ে বড় বিচারপতি বাংলাদেশে কলা পাতার ভিতরে শুয়ে থাকতে পারে জুলুমের কারণে, নিজে জালেম হয়ে কলা পাতায় ঘুমাইতে পারে। এই ছবি সব জায়গায় লটকায় দিয়ে প্রমাণ করা দরকার, জালেমদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না।